নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো চোটের কারণে আমাদের জাতীয় দল থেকে বাদ পড়ে গেছে আমাদের জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লালরিনজুয়েলা ছাংতে। তো তোমরা জানো আগামী 25 তারিখ বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের মতন গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আমাদের জাতীয় দলের। আর এই ম্যাচের আগেই লালরিনজুয়েলার ছাংতের রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু ঘোষণা করে দেওয়া হলো আমাদের জাতীয় দলের হেড কোচ মানালো মার্কোয়েজ রোকার তরফ থেকে। তো যেমনটা ঘোষণা হয়েছে, লালরিনজুয়েলা ছাংতের রিপ্লেসমেন্ট হিসাবে আমাদের জাতীয় শিবিরে ডাক পেয়েছে উদান্তা সিং। তো এই উদান্তা সিংকেই এবার কিন্তু আমরা বাংলাদেশের বিরুদ্ধে লালরিনজুয়েলা ছাংতের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে দেখতে পেতে চলেছি। এবং মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সময় ব্র্যান্ডন ফার্নান্ডেজ যে চোট পেয়ে আমাদের জাতীয় শিবির থেকে ছিটকে গেছে, তো সেই ব্র্যান্ডন ফার্নান্ডেজের রিপ্লেসমেন্ট প্লেয়ারের নামটাও খুব শীঘ্রই ঘোষণা করে দেওয়া হবে, তেমনটাই খবর। তো যাই হোক, আমরা আশা করব আগামী 25 তারিখ বাংলাদেশকে হারিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের বড় বড় বাতেলাকে বন্ধ করে দিতে সক্ষম হবে আমাদের জাতীয় দলের প্লেয়ারেরা। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রিয় প্রফেসর তথা ইস্টবেঙ্গল দলের প্রাক্তন হেড কোচ কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে। তো এই মৌসুমের শুরুর থেকেই ইস্টবেঙ্গল দলের খারাপ পারফরমেন্স হয়ে এসেছিল কোচ কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে, যার ফলে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের এই প্রিয় কোচ কার্লোস কোয়াদ্রাতকে বিদায় জানিয়ে দেয়। এবং ইস্টবেঙ্গল থেকে বিদায় নেওয়ার পর বেশ কয়েক মাস ধরেই কোচিং ক্যারিয়ার থেকে বিরতিতে ছিলেন কোচ কার্লোস কোয়াদ্রাত। তবে এবার কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাত তিনি যোগ দিলেন ফিলিপিন্সের জাতীয় দলের সহকারী কোচ হিসাবে। তো আমরা সকলেই কোচ কার্লোস কোয়াদ্রাতের নতুন পদক্ষেপ যেন ভালো হয় সেই কামনাই করব। তো এবার নেক্সট আপডেটটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার এফসির মধ্যে যে শেষ ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে কেরালা ব্লাস্টার এফসির বিদেশি দুশান লাগাটরের সাসপেনশনের বিষয় নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এআইএফএফ এর অ্যাপিল কমিটির কাছে যে অভিযোগ করেছিল সেই অভিযোগ নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে এআইএফএফ এর অ্যাপিল কমিটির কাছে তারা অভিযোগ জানিয়েছে, কারণ কেরালা ব্লাস্টার এফসি ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে কেরালা ব্লাস্টার এফসির বিদেশি দুশান লাগাটর সে তার প্রাক্তন দলের হয়ে এক ম্যাচ সাসপেন্ড ছিল। আর সেই কারণেই কেরালা ব্লাস্টার এফসি তারা এক সাসপেন্ড প্লেয়ারকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে খেলতে নামিয়েছিল। আর সেই পরিপ্রেক্ষিতেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এআইএফএফ এর অ্যাপিল কমিটির কাছে তারা আবেদন জানিয়েছিল কেরালা ব্লাস্টার এফসির বিদেশি দুশান লাগাটার যেহেতু সাসপেন্ড ছিল, সেহেতু সেই ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে পুরো পয়েন্ট দিয়ে দেওয়ার জন্য। তবে অবশেষে এবার কিন্তু এআইএফএফ এর তরফ থেকে এই কেসটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে। তো এআইএফএফ এর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, দুশান লাগাটারের সাসপেনশনটা তার প্রাক্তন দলে থাকতেই সেটা সম্পূর্ণ হয়ে গেছিল। সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসিকে কোনোরকম আর শাস্তি প্রদান করা হবে না দুশান লাগাটারকে মাঠে নামানোর জন্য। তো জায়গায় নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে দীর্ঘদিন ধরে চলা কেসের বিষয় নিয়ে। তো তোমরা জানো আনোয়ার আলী সে মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়ার জন্য পিএসসির কাছে অভিযোগ জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং পিএসসির তরফ থেকে কেসটা খতিয়ে দেখে আনোয়ার আলীকে 4 মাসের জন্য ব্যান প্লাস ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে 2টো করে ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান করার ঘোষণার পাশাপাশি একটা মোটা অর্থের ক্ষতিপূরণও কিন্তু ঘোষণা করা হয়েছিল পিএসসির তরফ থেকে। তবে পিএসসির রায়ে শেষ পর্যন্ত সন্তুষ্ট না হয়ে ওই 3 পক্ষই তারা দ্বারস্থ হয় দিল্লি হাইকোর্টের, এবং দিল্লি হাইকোর্টের তরফ থেকে আবারও এই কেসের বিষয়ে নতুন করে তথ্য জোগাড় করার নির্দেশ দেওয়া হয় পিএসসিকে। এবং শেষ পর্যন্ত সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই দিল্লি হাইকোর্ট তারা আনোয়ার আলীর কেসে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার আলীর কেসে যে নতুন আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আজ পিএসসিতে শুনানি হবে আনোয়ার আলীর কেসে ইস্টবেঙ্গলকে থার্ড পার্টি করা হবে কিনা। তো তোমাদের এবার এই থার্ড পার্টির বিষয়টা নিয়ে বলি। তো আজ পিএসসিতে 2 পক্ষের রায় শোনা হবে। একদিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদেরকে প্রমাণ করতে হবে তারা আনোয়ার আলীকে জোর করে সই করায়নি, বা আনোয়ার আলী সেই ইস্টবেঙ্গল দলেই সই করার জন্য সে মোহনবাগান দল ছেড়ে দেয়নি। অপরদিক দিয়ে আবার মোহনবাগান ম্যানেজমেন্টকে আজ প্রমাণ করতে হবে আনোয়ার আলী সে ইনজাস্টভাবে মোহনবাগান দল ছেড়েছে, এবং সে ইনজাস্টভাবে মোহনবাগান দল ছেড়ে ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছে। সেক্ষেত্রে আজ যদি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল তারা গিল্টি হিসাবে প্রমাণিত হয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে থার্ড পার্টি করা হবে, এবং ইস্টবেঙ্গলকে 2টো ট্রান্সফার উইন্ডো ব্যান করা হবে, এবং ইস্টবেঙ্গলকে 2টো ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান করার সিদ্ধান্ত জানানো হবে পিএসসির তরফ থেকে। এবং আজ পিএসসির দেওয়া চূড়ান্ত রায়ের ভিত্তিতেই আনোয়ার আলীর কেসে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু জানানো হবে দিল্লি হাইকোর্টের তরফ থেকে। সেক্ষেত্রে আজ একটা ক্রুশিয়াল দিন হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই 2 ম্যানেজমেন্টের কাছেই আনোয়ার আলীর কেসটা নিয়ে।
সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত আজকের হিয়ারিংয়ে ইস্টবেঙ্গল তারা থার্ড পার্টি হিসেবে বিবেচিত হয় নাকি ইস্টবেঙ্গল তারা বেঁচে যায় আনোয়ার আলীর কেসে থার্ড পার্টি হওয়ার হাত থেকে। তো বন্ধুরা, এই বিষয়ে আজ নতুন ঘোষণা আসলেই অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে জানিয়ে দেব। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইমামি ম্যানেজমেন্ট ও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্কের তিক্ততা নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ও ইমামি ম্যানেজমেন্টকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসেছে। তো যেমনটা জানা গেছে গত কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গল ও ইমামি ম্যানেজমেন্টের অন্দরমহলে বেশ ঝামেলার সৃষ্টি হয়েছে। আর সেই ঝামেলার মূল বিষয়টা হচ্ছে থাংবয় সিংটোকে দলের কোচ হিসাবে নিয়ে আসার জন্য। তো তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছিলাম আসন্ন মরশুমে থাংবয় সিংটো সে যোগ দিতে চলেছে ইস্টবেঙ্গল দলের সহকারী কোচ হিসাবে। আর থাংবয় সিংটোকে হঠাৎ করেই কেন দলে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো এই বিষয় নিয়ে কিন্তু ক্ষুব্ধ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো সূত্র মারফত যেমনটা জানা গেছে ইস্টবেঙ্গল কর্তাদের সাথে কোনোরকম কথাবার্তা না বলেই থাংবয় সিংটোকে আসন্ন মরশুমের জন্য দলে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। আর ইমামি ম্যানেজমেন্টের এই একপাক্ষিক সিদ্ধান্তর কারণেই ইমামি ম্যানেজমেন্টের ওপর প্রচণ্ড অখুশি রয়েছে ইস্টবেঙ্গল কর্তারা। এর পাশাপাশি আরও যেমনটা জানা গেছে এই থাংবয় সিংটোই সেই নাকি আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার রিক্রুটমেন্টের বিষয়ে কাজ করবেন। আর এই বিষয়টা নিয়েও ইমামি কর্তাদের সাথে মতবিরোধ করেছে ইস্টবেঙ্গল কর্তারা। ইভেন এমনটাও জানা গেছে আগামী মরশুমে ইস্টবেঙ্গলের দল গঠনের পুরো ভূমিকাতেই থাকতে চলেছে ইমামি ম্যানেজমেন্ট, যার ফলে আগামী মরশুমের দল গঠনের বিষয়ে ইস্টবেঙ্গল কর্তাদের থেকে কোনোরকম মতামত নেওয়া হবে না তেমনটাই কিন্তু জানা গেছে। আর এই সমস্ত কারণেই দুই পক্ষের অন্দরমহলে বেশ ঝামেলার সৃষ্টি হয়েছে তেমনটাই কিন্তু লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কর্তারা তারা ইমামি কর্তাদের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে তারা এগিয়ে চলে নাকি দুই পক্ষের মধ্যে এই ঝামেলার কারণে আগামীতে ইমামির সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল কর্তারা। তো বন্ধুরা, তোমাদের মতে আগামী মরশুমে ইস্টবেঙ্গলের দল গঠনের সম্পূর্ণ পাওয়ার কি ইমামি কর্তাদের হাতে থাকাটাই বেটার হবে নাকি গত মরশুমগুলোর মতনই দুই পক্ষের সিদ্ধান্ত নিয়েই দল গঠনের প্রক্রিয়াটা সঠিক হবে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের এক নতুন ডিফেন্ডারের সাইনিংয়ের বিষয় নিয়ে। তো আগামী মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলে একজন ভালো ডিফেন্ডার সই করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেটে কাজ করা শুরু করে দিয়েছে। আর মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে থাকা সেই নতুন ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে মেন টার্গেট ম্যান হিসাবে রয়েছে 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মেহতাব সিং। 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং সে কিন্তু বর্তমানে খেলছে মুম্বাই সিটি এফসি দলের হয়ে। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত থাকায় মেহতাব সিং সে আমাদের জাতীয় দলের হয়েও 10টা ম্যাচ তিনি খেলে ফেলেছেন এবং বর্তমানে আমাদের জাতীয় দলের রেগুলার প্লেয়ার কিন্তু হচ্ছেন এই মেহতাব সিং। 2020 মরশুম থেকেই মেহতাব সিং সে যুক্ত রয়েছে মুম্বাই সিটি এফসি দলে এবং মুম্বাই সিটি এফসি দলের সাথে আরও এক মরশুমের চুক্তি বাকি রয়েছে এই ভারতীয় ডিফেন্ডারের। তবে যেমনটা জানা গেছে মুম্বাই সিটি এফসি দলের সাথে এই ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিংয়ের এখনও এক মরশুমের চুক্তি বাকি থাকলেও মেহতাব সিংকে নিজেদের দলে পেতে কিন্তু মরিয়া মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই মেহতাব সিংয়ের ডিলে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে 2 থেকে 2.5 কোটি টাকা স্যালারি দাবি করেছে মেহতাব সিং এবং সূত্র মারফত এমনটাও খবর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আশাবাদী মেহতাব সিংয়ের দাবি করা এই স্যালারির বিষয়ে তারা নেগোসিয়েশন করে নিতে পারবে। তবে এই ডিলটার ক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দাঁড়াতে চলেছে মুম্বাই সিটি এফসির সাথে মেহতাব সিংয়ের বাকি থাকা 1 বছরের চুক্তির বিষয়টা। সেক্ষেত্রে মেহতাব সিংকে ছাড়তে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট কতটা আগ্রহী হবে সেই নিয়েও কিন্তু রয়েছে যথেষ্ট সংশয়। আর শেষ পর্যন্ত গিয়ে যদি মেহতাব সিংকে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট ছাড়তে রাজিও হয় তাহলেও কিন্তু সেটা একটা মোটা টাকা ট্রান্সফার ফির বিনিময়ে। আর সেই অ্যামাউন্টটাই দিতে কতটা রাজি হবে মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মনে করে মেহতাব সিংকেই তাদের দলে লাগবে তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই ট্রান্সফার ফির বিষয়টা হ্যান্ডেল করে নিতে পারবে। তবে যদি মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট অতিরিক্ত টাকা দাবি করে থাকে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের পরবর্তী টার্গেটের দিকে মুভ করতে পারে। তবে অ্যাজ অফ নাও যেমনটা আপডেট মেহতাব সিংয়ের ডিলটাতে পজিটিভভাবে এগোচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন মৌসুমে এই ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিংকেই আমরা মোহনবাগান জার্সি পরে কিন্তু মাঠে দেখতে পারি। তবে তোমাদের আবারও জানিয়ে রাখি ট্রান্সফার মার্কেটটা কিন্তু বেশ কঠিন, সেক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়েও যে কোনো কনফার্ম ডিলও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই মেহতাব সিং সে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে যুক্ত হলে এই ডিলটা মোহনবাগান দলের জন্য কতটা উপযুক্ত ডিল হবে বলে তোমার মনে হচ্ছে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।